আর প্রশ্ন করেছেন শেরপুর থেকে জনাব নাজমুল হোসেন। তিনি লিখেছেন যে গর্ভবতী একজন মা কিংবা নারী যে কাজগুলো বেশি বেশি করবে তার প্রভাব কি তার গর্ভের সন্তানের উপর পড়বে? যেমন বেশি বেশি কোরআন পড়া, তেলাওয়াত করা, দোয়া পাঠ করা বা নেকামল করা, কি বলবেন এক্ষেত্রে? আলহামদুলিল্লাহ, এটি গবেষণা দ্বারা প্রমাণিত। মায়ের প্রভাব সন্তানদের শিশুদের মধ্যে পড়ে। মায়ের ভাবনা চিন্তা এগুলো তার মধ্যে পড়ে। সে কারণে বাচ্চা যখন ভিতরে থাকে অর্থাৎ প্রায় 120 দিন পর। হ্যাঁ, তখন তিনি আল্লামুখী হয়ে থাকা, নেক আমলের মধ্যে থাকা, সন্তানের জন্য মনে মনে মুখে যে দোয়া করা, কোরআন তেলাওয়াত করা, তাসবিহ তাহলিল করা, এই সব কিছুরই প্রভাব শিশু মনের মধ্যে আল্লাহ তাআলা দান করেন। কারণ তখন তো একটা শরীরের মধ্যেই দুটো জিনিস থাকে। মা অসুস্থ হলে শারীরিকভাবে বাচ্চা যেমন অসুস্থ হয়, আবার দেখা যায় যে বাচ্চার কারণেও মাও অসুস্থ হয়ে পড়ে। তো এটার সম্পূরক অবস্থার মধ্যে চলে আসে। সে কারণে গবেষকগণ তারা বলছেন যে তার প্রভাব, ইতিবাচক প্রভাব শিশুদের মধ্যে পড়ে। সুতরাং আমাদের গর্ভবতী মায়েরা যারা আছেন, যদি তারা চান, এবং সবাই চাইবেন, এটি স্বাভাবিক, যে সন্তানরা নেককার হয়ে উঠুক, আল্লাহওয়ালা হয়ে উঠুক, ইমানদার হয়ে উঠুক, তাহলে মাদেরকেও সেখানটাতে বেশি এগিয়ে আসতে হবে। কি আমাদের সমাজ ব্যবস্থা দেখা যায় যে এই গর্ভকালীন সময় তিনি খুব বেশি ইবাদত করেন না, স্বাভাবিক কাজ করেন, কিন্তু এরপরে একটা পর্যায়ে গিয়ে সন্তানকে আল্লাহওয়ালা বানানোর জন্য অনেক নসিহা করেন, কিন্তু এই শুরুটা তো আসলে আগে থেকেই হওয়া উচিত। তাহলে এটা আপনি যদি আরও আগে বলেন, তাহলে আমি বলবো বিয়ে বা বিয়ের আগে থেকেই সেটা শুরু হওয়া উচিত, যাতে পুরো পরিক্রমার মধ্যে আল্লাহ তাআলা সন্তুষ্টি থাকে। কোনো একটা নির্দিষ্ট সময় আমি আল্লাহ তাআলাকে খুব চাইলাম, অন্য সময় চাইলাম, সেটিও নয়। যেমন বিশেষ করে বাচ্চারা যখন মায়ের পেটে আসেন, তখন মাদের ইবাদত বন্দেগী করার পরিবেশটাও কিন্তু কমে যায়, শারীরিক অসুস্থতাও থাকে। তো তিনি আগে যেটা করেছেন আর এখনও যেটা লালন করেন, অন্তত কমপক্ষে অন্তর থেকে, ইনশাআল্লাহ তার বদৌলতও বরকতময় সন্তান আল্লাহ তাআলা দিবেন দান করবেন ইনশাআল্লাহ।